যুদ্ধ যে ভালো কিছু না তা নতুন করে বলার নেই, সব দিক দিয়েই বিধ্বস্ত করে দেয়। যাদের মাধ্যমে যুদ্ধ করা হয় সেই সৈন্যরাও একটা পর্যায়ে গিয়ে অথবা কখনোই চায় না যুদ্ধ করতে। ইসরায়েলি সৈন্যদের যুদ্ধ করতে না চাওয়া ও গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাওয়ার কথা আগেও প্রচার করেছিল সংবাদ মাধ্যমগুলো। এ প্রসঙ্গ আবারও উঠেছে। ইসরায়েলি পত্রিকা হারেতসের বরাতে লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন বলছে, 1200 জন ইসরায়েলি সেনার স্বাক্ষর সংবলিত একটি চিঠি ইসরায়েলি সরকারকে দেওয়া হয়েছে, যেখানে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির কথা বলা আছে। চিঠিতে এও লেখা আছে যে এভাবে যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবেই না, এমনকি কোনো সমাধানও আসবে না। গাজা নিয়ে সংকট একটি রাজনৈতিক সমস্যা, এটিকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ইসরায়েলের সরকার যা করছে তাতে দেশের বেশিরভাগ জনগণের সমর্থন নেই। যত দ্রুত সম্ভব ইসরায়েলি বন্দীদের ফিরে আনার কথা বলা হয়েছে চিঠিতে। যুদ্ধ চলতে থাকলে গাজা সহ ওই অঞ্চলে নিরীহ নিরপরাধ মানুষ ও ইসরায়েলি সেনারা প্রাণ হারাতেই থাকবেন, আহত হতেই থাকবেন, এমন আশঙ্কা করা হয়েছে চিঠিতে। যুদ্ধ দীর্ঘ হওয়া মানেই যুদ্ধাপরাধ বাড়ানো। এই যুদ্ধ শুধু ইসরায়েলি সরকারের ইচ্ছার প্রতিফলন, এটা সামরিক বা নৈতিক কোনো ইচ্ছার প্রতিফলন নয়, এমন মন্তব্যও করা হয়েছে চিঠিতে। আল মায়াদিন বলছে, গত মাসে মাঝামাঝিতে হারেতস পত্রিকায় এটির প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে লেখা ছিল গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে 5 দিনের মধ্যে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে 1 লাখেরও বেশি ইসরায়েলি একটি স্মারকলিপিতে সই করেছেন। এই চিঠি এমন সময়ে পেলেও নেতানিয়াহু প্রশাসন যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সামরিক অভিযানে আরও 50 থেকে 60 হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। এমনিতেই ইসরায়েলি রিজার্ভ বাহিনীর সংখ্যা 4 লাখ। ইসরায়েলের সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের ভেতরে দেশটির জনগণের একাংশ প্রতিবাদ করছেন। তারা বলছেন, আমরা চাই নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করুক। এই যুদ্ধ ধর্মকে ব্যবহার করে বাধ্যতামূলকভাবে সেনাদের দিয়ে করানো যুদ্ধ। না সেই সেনারা না জনগণ কারো চাওয়াকেই স্বীকৃতি দিচ্ছে না এই সরকার। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনার সংখ্যা 4 লাখ, যা 2025 সালের 31 আগস্ট পর্যন্ত 50,000 বাড়িয়ে 4,50,000-এ উন্নীত করা হবে। এই বাড়তি সংস্থানের ফলে বর্তমানে যেসব রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে রয়েছেন তারা সামনের মাসগুলোতেও যুদ্ধ ও সামরিক অভিযানে যুক্ত থাকতে পারবেন।